কোথায় এখানে দেখতেছো? হ্যাঁ, জি স্যার, রেকর্ড শুরু এই করেছি। কন্টেন্ট রিডেবিলিটি আপনার অল গুডে গিয়ে যেটা একবারে নিচে কন্টেন্ট রিডেবিলিটি না টাইটেল গুলো একবারে নিচে টাইটেল। ও হ্যাঁ, এখানে হচ্ছে দ্বিতীয় নাম না, হ্যাঁ, যে ইউ আর ইউজিং শর্ট প্যারাগ্রাফ, আপনার এখানে শর্ট আছে কিন্তু আমি যেটা করছি, আচ্ছা, আমি কি স্ক্রিন শেয়ার দেবো? আচ্ছা, এটা দেখেন এইখানে আমি জি স্যার, শর্ট শর্ট ইউজ করছি, দেখছি। একটা ফ্রেজে না দেখা স্টেপ দিছি, এই জিনিসটা জাস্ট এইরকম। আমি ব্যাপারটা বুঝছেন ফুয়াদ? তো স্যার স্ক্রিন শেয়ার দিয়ে আমারটা দেখালে একটু ভালো হয়। ওকে ওকে, দেখেন তাহলে সমস্যা নেই। Analyze the intent of pages that rank. Intent বলতে কোনটা difficulty-টা বুঝি। Create a key map. Key mapটা বলতে স্যার লাস্টের অপশনটা ঠিক মতো বুঝতে পারিনি। তো একটা ডেমো হিসেবে এমনি নিছি একখান থেকে কপি পেস্ট করে, যে আমার প্যারাগ্রাফগুলো Publish- যে হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড হাউ ডিফিকাল্ট ইট ইজ টু র‍্যাঙ্ক টার্গেট কিওয়ার্ড। পেনাল্টি খাইছে মানে হচ্ছে ও জি স্যার, এমনি হ্যাঁ নরমালি কপি তাহলে পেস্ট করে সমস্যা নেই। নিছি, ছোট ছোট প্যারাগ্রাফ রাখছি মোটামুটি যখন কাটাকাটি করে। তারপরে এখানে আসে র্যাঙ্ক মেথড হচ্ছে, হ্যাঁ FAQ FAQ লাস্টের কন্টেন্ট রিডেবিলিটিতে এই দুইটা করে দেয়, এটা দুইটা দেখাচ্ছে আমাদের at least one paragraph is long, concentrating short paragraph. এটা কি করবো, এটা সরাতে পারছি। রাইটার থেকে দেওয়া শিখছি, আর রিসার্চ কত করে ছোট শিখে বলবো। নিয়ে কন্টেন্ট রিসার্চ করতে এটা আচ্ছা, ইচ্ছা আপনি এলিমেন্টর দিয়ে শুরু করছেন, আচ্ছা, আপনি এখান থেকে back দেখেন, to এইটা WordPress আমরা editor-এ যান। না না না, ওখানে না, উপরে একটা অপশন আছে। SEO প্লাগইন বলতে একটা হ্যাঁ আপনি কি Yeah, এলিমেন্টর দিয়ে করছেন? rank method করতে কিন্তু আমরা আর্টিকেলটা না বসাইছেন, continue না করেন। নরমাল দিয়ে করছি, এলিমেন্টরটা কিছুক্ষণ আগে ইনস্টল ওকে, নিচে নামেন। ইয়েসটা আমরা পরে করব। আচ্ছা ওকে, আমরা এখান থেকে এইটা শিখছি SEO ফ্রেন্ডলি URL স্ট্রাকচার, হ্যাঁ এইটার জন্য এরকম দেখাচ্ছে। অ্যাড স্ট্রাকচার ডাটা সিলো মার্কআপ করতে এটা সরানোর উপায় সেই স্ক্রিন নাকি এলিমেন্টরটা ডিঅ্যাক্টিভ করে দেবো? এলিমেন্টর ডিরেক্টিভ দেখেন এখন আপনার তাহলে আপনি এলিমেন্টর দিয়ে এডিট করেন। এটা এলিমেন্ট, এটা বাগের প্রবলেম হ্যাঁ, ওই rank map দিয়ে যেটা করা হয়। এলিমেন্টর ডাটাটা রিড করতে পারতেছে না। এই সরকারের মাল্টিপল এরর ছিল সেটা ইস্যুস না করে। ফিজিক্যাল কেস র্যাঙ্ক ম্যাথে এই বাগগুলোর জন্য র্যাঙ্ক ম্যাথ বেশি পপুলার হতে পারে। ইউএসটা আবার এরকম বাগ নাই। আপনার ওখানে দেখলাম তো, আপনার এখানে এইটা ভালো আছে, আর মোটামুটি এইটা সবই ঠিক আছে আপনার মতে, কিন্তু তবু 81 পরে আমার আর ঢুকতেছে না। মোটামুটি জট হ্যাঁ, আমি বললাম তো যে 70 থেকে 85 ইজ এ ফেয়ার, এর পরে দরকার নাই। অল দ্যাট সাইড 70 থেকে 85 এর মধ্যে থাকলে মানে আর দরকার নেই। বাট কালকে এটা মনে হয় বাদ এখানে ছিল আপনি বা যেহেতু শিখছে এটা দিয়ে করছেন, মানে এলিমেন্টর দিয়ে করছেন, দ্যাটস ওয়াই এখানে শো করতেছে না। এখানে সিনক্রোনাইজিংটা হচ্ছে না র্যাঙ্ক ম্যাথের সাথে। এটা র্যাঙ্ক ম্যাথের ছিল। নেক্সট আপডেট হবে ফিক্স হয়ে যাবে। কালকে আমি দেখেন বিকালের কাছে রেজাল্টটা কোথায় ছিল নাই নাই। র্যাঙ্ক ম্যাথে সিনক্রোনাইজিং হয় না কিন্তু। যে আমরা র্যাঙ্ক ম্যাথে এই জিনিসগুলো মানে ইয়া করতে পারে না, ঠিকমতো ডিটেক্ট করতে পারে না। এটা তাহলে প্লাগইন হিসেবে র্যাঙ্ক ম্যাথটা মিনিমাম 50% কাজ করে যে ফিচারগুলো আছে এগুলোকে ফ্রিতে দিবে। অফসাইডের কাজ কিছু করা হয় না, Basic SEO এর জন্য এটা মানে বাকি আছে ভাই, on-page SEO যদি কেউ আমি বলি, on-page SEO স্ট্রাকচার না জানে, প্যাটার্ন না জানে, আমরা metrics যেহেতু না জানে, মোটামুটি তাহলে তার জন্য কিছু rank কমপ্লিট mapটা করছি, আপনাকে একটু স্লো যাবে। ঠিক আছে? rank map দিয়ে বাচ্চাগুলো আপনার ভালো সবাই SEO প্রবলেম করতে ফিক্স আর পারে। একটা অর্থ সব page-টা। ওভার দিয়ে এগুলো করতে করতে তো মুখস্থ হয়ে যাবে, তখন আর র্যাঙ্ক ম্যাথও লাগবে না। জি স্যার। ওগুলো আসলে কেন এখন আমার প্রবলেম ফিক্স হলে একটু মুভ করবে, আর প্রবলেম ফিক্স না করে দাও এখান থেকে ডাউটস ক্লিয়ার জি স্যার, শুনছি। প্রবলেম যদি কোনো সব ডাউট ক্লিয়ার ক্লাস করতেছে তারপর ডাউট এটা আমাদের ট্যালেন্ট তো সব মুখস্থ, আমাদের rank map না হলে সমস্যা হয় না। মানে আমরা এইগুলো এসিও যাবতীয় যা আছে এখানে মোটামুটি কমপ্লিট, আর যা আছে কমপ্লিট করতে হাইস্ট করে এক সপ্তাহ ক্লাস লাগবে, মানে 6টা ক্লাস বা 10টা ক্লাস, তাই না? এরপর হলো হোমওয়ার্ক, তারপর হলো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, ইন্টারেস্ট থেকে একটা জিনিস শিখাবো এখন, জিনিসটা চোরাই ওকে স্যার, অ্যাপ্লাই করবেন, ক্লিয়ার স্যার। প্রমিস করতে হবে। লাইফে কখনো অ্যাপ্লাই করবেন না, এটা জাস্ট ডাবল এখন টেক্সট করার আমি জন্য। র্যাঙ্কটা রেজিস্টার করতে বলছিলাম, সবাই জিনিসটা লিখে ওকে স্যার। অ্যাপ্লাই না করার আগে শিখে লাভ কি? জি স্যার, র‍্যাঙ্ক ম্যাথ। এটা ব্ল্যাক হ্যাট টাইপ একটা ওয়ার্ক হয়ে যাবে, জি স্যার, এটা ইনস্টল করেছি। রেপুটেশন নষ্ট হবে।
স্যার শুধু এতটুকু করতে পেরেছি, তাহলে বাকিটা আমাদের করতে স্ট্রিক্ট পারিনি। টেকনিক্যাল অ্যাবাউট পারপাস মানে স্যার আমরা যেটা শেখার করেছেন পারপাসে ইউজ করতে পারি। ওটা হচ্ছে ভালো মতো বুঝতে পারছেন? বুঝে করতে পারছিলাম না। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্যার এখানে তো প্রশ্ন ছিল না, ছিল? এটা পেজ অপটিমাইজেশন, আপনার পেজের কন্টেন্ট জি থাকতে স্যার, হবে। বুঝলাম না। কন্টেন্ট যেটা কাজ করে এই আর্টিকেল অপটিমাইজেশনে কোনো প্রশ্ন ছিল না, ছিল কোনো প্রশ্ন? না স্যার। না, স্যার রেকর্ডটা কি চলবে নাকি পজ রাখবো? না স্কিল স্ট্রাকচারে হ্যাঁ, কাজ চলবে চলবে। আচ্ছা, আপনি তো স্যার বললেন যেন অ্যাপ্লাই না করে এই জন্য কোশ্চেনটা করলাম। মার্কারের কাজ না, এটা অ্যাপ্লাই এডুকেশন পারপাসে করা যাবে, ক্লায়েন্টের পারপাসে করা যাবে। আচ্ছা এখানে তাহলে ক্লোজ করলাম, মার্কারের কাজ আমার এডুকেশন ঠিক আছে। ও জি স্যার, জি স্যার। কালকে আমরা মাতৃস্থানে সবাইকে বলছি যে একটা করে আর্টিকেল পাবলিশ করতে, আমি একটা একটা করে আর্টিকেল পাবলিশ করতে আমার আছে, বাট হাউ আপনার আর্টিকেল পাবলিশ করতে ও জি স্যার। yeah, expert domain. যদি কোনো আর মনে হয় না দরকার নাই। Skill marketing contact us about us. এগুলো সাইট লিংক সার্চ করে প্রায়োরিটি কত সাইট লিংক সার্চ করে প্রায়োরিটি সবাইটা কিসের আর্টিকেল থেকে ভুল করে কোন পেজটাকে প্রায়োরিটি দেবো কিসের আছে এটাকে আইডেন্টিফাই করা হয়। স্যার স্কিমা কি হোম পেজের জন্য স্কিমা কি তো আপনারা যে টপিক নিয়ে লিখতে চান যে জানি না করলে না এটা হচ্ছে এখান থেকে চারটা আটটা টপিক আছে বলে দিবেন আরো একটা কত সময় লাগলো আমার এটা আপডেট করতে? যেটা ব্ল্যাক হ্যাট কাজ করছে মেয়ের পিছনে যে কয়টা পছন্দ হবে সেটা 24 আওয়ার রেজাল্ট দিচ্ছে বাট ক্লায়েন্টের যেরকম রেজাল্ট দিবে সেটা ভাববে না, আমি ওর কাছে গেছিলাম, হোম পেজের জন্য দিছেন? ওর সাথে কথা বললাম, তখন বললাম যে তুমি কি বের হবা না? ও তো বের হয় করতে। পেজ জন্য তখন বলতেছে যে হ্যাঁ বের হবো। তখন আমি বলছি যে আমার বাপ তো বাইরে গেছে, তখন কই গেছে, আমি তো কল করবো এই জন্য। আর তার হোম পেজের জন্য মেনু অটোমেটিকলি করে দিছি একটা তো ম্যানুয়ালি করা একটা কি তাকে গুলো না করা এখন সব অটোমেটিক করে সমস্যা হচ্ছে প্র্যাকটিক্যাল না করলে স্যার ক্লিয়ার হবে না আমার। আপনি তো ডিটেল দিয়ে তো নিতে বলিনি আপনাকে এটা তো অনেক অ্যাডভান্স লেভেল আমার স্কিমা ম্যানুয়ালিটা মানে অটোমেটিকলি পছন্দ হয় না এক ক্লিকে লং করছে কালকে কিছু দেখে যেটা আসলে সার্ভিস জায়গা সার্ভিস স্কিমা অ্যাড করছে লাগা আছে জি স্যার, ওটা তো লাস্ট ইয়ার ওইটা হলো স্কিমা মাস্টার প্লাগারিজম আর একটু ফাস্ট খেয়াল পাওয়ার জন্য বাকি দেখালো পাওয়ার জন্য এটাকে প্লাগারিজম বেশি করে ইনস্ট্রুমেন্ট বড় হচ্ছে আপনি এসোলাইটে স্কিমাটা গিটহাব ডিজাইন করে প্লাগারিজম চলছে আসলে নষ্ট করতে ও এই আর্টিকেল প্লেস করবে ওটা ঠিক আছে দিন স্যার আমাকে। হ্যাঁ এটা অনেক অ্যাডভান্স লেভেল এটা এখানে চেক করব আর্টিকেল প্লাগারিজম শিখাবো আস্তে আস্তে সব শিখাবো স্কিমাটা আপনি আপাতত কাজটাকে সেটা তো বুঝছেন আমি স্যার ওই যে সাইট একটা দেখে এই আর্টিকেল হোম পেজের জন্য অ্যাড করতে যাচ্ছিলাম, কিন্তু আমি কোনো মানে ইয়ে করতে পারি এখানে 20% পর্যন্ত গ্রহণ করতে লিগো আমি এটা বুঝতে পারিনি। হ্যাঁ ওই কিন্তু আপনি এখানে আর্টিকেল নিয়ে আপনার কাছ থেকে বানাই আবার এই আর্টিকেলটাকে যেগুলো প্লাগারিজম করে করানো কোনো প্লাগারিজম আছে ডিজাইনার সফটওয়্যার কথা বলছিলেন আর্টিকেল দুইটা এটা দিয়েছে জি স্যার। প্লাগারিজম প্রপোজ করে গেছে কালকে আমরা এই কেসটা মডিফাই করতে পারি আপনি কিন্তু এই আর্টিকেলটা আমার প্লাগারিজম দেখাইছে synonyms করে দেখেন ইন্টারেস্ট অ্যাকাউন্ট পর্যন্ত সিনক্রোনাইজিং হয়ে গেছে স্কোয়ার গেল কারণ আর্টিকেল পেস্ট করবো ডিরেক্ট আর্টিকেল রিকোয়েস্ট বুঝছেন এগুলো আমার স্কিমার মেইন কাজ স্কিমাটা আসলে একটু কাজে ব্যবহৃত হয় স্যার এটা কি স্যার গুগল ইন্ডেক্সিং করার আগে না পরে করা? যখন কথা স্কিমাটা আমি কালকে ডিজাইন করছি যেটার জন্য করছেন স্কিমা ডিজাইনটা সেই সাইটে কি স্যার গুগল ইন্ডেক্স করা? গুগলে রোবট অ্যালাউ করে বাট আমি গুগল ইন্ডেক্স করি ও তার মানে ইন্ডেক্স না করলেও আসবে? গুগলে ইন্ডেক্স করা আর
আমি রিকোয়েস্ট করি অটোমেটিক কিন্তু আর্টিকেল চলে আসে রিপোর্ট কম করার শুরু করলে এটা আবার ভুল করছে যে রিপোর্ট লাল করে দিয়ে আসছে এর কারণে ইনডেক্স হয়ে গেছে ভালোভাবে আর্টিকেল এই রেজাল্ট আসতে শুধুমাত্র স্ট্রাকচার কারণ সবাইকে বুঝতে হবে স্কিমার কাজটা আসলে কি সময় তো তাহলে মেইন স্যার স্কিমাটা ক্লিয়ার স্যার ক্লিয়ার মাঝে মধ্যে তো আসে না ভাইয়া আচ্ছা আমি একটা ক্লিয়ার করব আমার একটা আর্টিকেল লিখলে মাঝে মধ্যে কপি করে আনলে মাঝে মধ্যে হয় না ক্রিয়েট হয় না আমি এর আগে অনেকবার ট্রাই করছিলাম দেখেন আমাদের ইউনিট কত পার্সেন্ট আছে স্যার ট্রাভেল এজেন্সি বিজনেসেরও অনেক সাইড আছে মানে এগুলো পাবলিশ পর্যন্ত করতে পারি এগুলো যদি সাইটটা সার্ভার অন করা থাকে আর্টিকেল ভাইরাল হয়ে গেছে পুরো অর্থে শেষ হয়ে গেছে এই আর্টিকেল ঠিক আছে ইয়া সবাই জি স্যার এটা কি গুগল ধরতে পারবে? হ্যাঁ 100% ধরতে পারবে। স্যার এটা কিভাবে বুঝতে যে অফিস চেঞ্জ হয়ে গেছে বা মিলতেছে না? এই দেখেন দুটো আর্টিকেল পড়ে দেখেন প্রথম দিনটা আমি এটা ছোটখাটো ওয়েবসাইটের নাম বলেন না তো ওটা তো আমরা বুঝতেছি যে অর্থ মিলতেছে না বা গুগল যখন চেক করতেছে এটা সাইড নাই ছোটখাটো না এটা সাইড সমর্থক শব্দ ইউজ করছে স্যার ওএলএক্স বিস্তার কিছু বাকি থাকবে এই দেখেন ওখানে সেটা করছে না এটা সেবা 365 দেখতেছেন গুগলের ভাই ডিজাইন সার্চ ইঞ্জিন এর নিচে কি কোনো কিছু এক্সট্রা আছে কন্টাক্ট আছে অ্যাকাউন্ট আর সামথিং না, স্যার। এটা আপনি বলতে পারেন কিছু নাই হাই ইন্টেলিজেন্ট সিস্টেম অপটিমাইজ না ওকে আমরা যে আর্টিকেলটা লিখবো এটার নিচে কি আছে? জি, স্যার। লিখছি কাইন্ডলি গ্রুপে পোস্ট দিয়ে দেবে আপনারা এটা স্কিল অপটিমাইজ করা প্রায়োরিটি মানে আমরা এই পেজগুলোকে আমাদের কাছে বেশি প্রায়োরিটি দিচ্ছি আমাদের এই পেজগুলোকে থেকে দেখা বেশি ভিজিটর পাই দেখি আচ্ছা স্যার বুঝতে পেরেছি যে মানে সুবিধাটা কি? জি স্যার ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে ব্র্যান্ড ভ্যালু করার ক্ষেত্রে এই যে সাইটের গুগল নলেজ গুলো বাড়ানো এভাবে স্যার হয়তো প্র্যাকটিস করা যায় কিন্তু রিয়েল লাইফে কোনো আর্টিকেল করতে গেলে বা ইয়া করতে গেলে এখান থেকে এটা করলে কিছুই হবে না। হয়তো গুগল যদি টের নাও পায় ভিজিটর এসে বাউন্স এই করবে যে নলেজ গুলো বাড়তেছে না এই যে ডাটাটা বাড়তেছে গুগল নলেজ গুলো কি দেখেন টাইম সেটে যাচ্ছে এই ডাটাটা আনতে হইলে স্কিল থাকলে অনেক সুবিধা হয় আর নাহলে আসলে সমস্যা এটা জাস্ট এডুকেশনাল পারপাস আপনাদের জন্য আর্টিকেল লেখাটা এখন পসিবল না কারণ স্যার এফডিএফটি থেকে কোনো সুবিধা আছে যে স্কিমা না থাকলে র্যাঙ্কিং করতে আর্টিকেল সাপ্লাই দিতে পারবেন অলরেডি আমরা র্যাঙ্কিং স্ট্রাকচারে ধরে ধরে সাপ্লাই করি এখানে আমরা সব রকম টেস্ট করব এটা তো র্যাঙ্কিং এর রেজাল্ট এটা আসলে র্যাঙ্কিং যত রকম টেস্ট কিওয়ার্ডে র্যাঙ্ক করে যাচ্ছে ডোমেন হোস্টিং এর উপরে ক্লিয়ার ব্র্যান্ডিং কিওয়ার্ডে র্যাঙ্ক করলে এরকম যদি আসে ঠিক আছে ওকে স্যার আজকের যে কাজটা করবে আর্টিকেল এটা কি এখান থেকে নিব নাকি নিজেরা কালেক্ট করব এগুলো এই সিস্টেমটা সাধারণত ব্র্যান্ড যেটা শিখাই ব্র্যান্ড আচ্ছা ঠিক আছে ভালোভাবে সময় নাই তো আমরা তো অনলাইন শিখবো আমরা আর্টিকেল এখন শিখতেছি না আপনারা তো আর্টিকেল রাইটিং টাস্ক করে আমার কিওয়ার্ড অলরেডি আমি র্যাঙ্ক আমি এক ক্লিকে ধরতে পারবো যে এখানে আমার আর্টিকেল কোম্পানির নাম আমার কাছে সেই টুলস আছে তাই এখানে সর্বোচ্চ কত অ্যাড করা যাবে কতগুলো পেজ মানে প্রায়োরিটি দিলে কতগুলো পেজ আমি শো করা সরকারি যাবে আর্টিকেল লিখেছিলাম একটা মেয়ে তো 6টা শো করে সে হলো আমাদের সাথে এসএমএস করতে স্যার রিকোয়েস্ট রেফার করতে ওকে আর্টিকেল লেখা দিল লেখাই আমি বলছি শোনো তুমি যেখান থেকে কপি করো আসল কাজটা করে সে দেখেন মাত্র 24 ঘন্টার মধ্যে যেটা কোনো ইন্ডেক্স হয়েছে দেখলাম বেশিরভাগ একটা উইকিপিডিয়া সারা আপডেট করা উইকিপিডিয়া রিসার্চ করে লেখছে সেন্টেন্সের মিনিং চেঞ্জ করে আর্টিকেল লেখার সবথেকে বড় সিক্রেট কি আমরা ছোটকালে পড়ছি না আপনারা যদি কেউ ই-কমার্স সেক্টরে কাজ করতে চান স্কিমা শিখতে হবে একদম ভয়েস জি স্যার অনেক কষ্ট করে প্রথম দিকে কোডিং বুঝতে পারলে কোডিং শেখা লাগে তাহলে আপনার সেটা নিতে হবে যে at 9 am Result পাইতেছে। এরকম স্কিমা দুবার ঢুকে প্ল্যান করে মিনিং সেম থাকতে হবে বাট ওয়ার্ডটা এলোমেলো করতে হবে স্কিমাটা কি আমাদের শিখাবেন না এমনও চেঞ্জ করবেন যাতে অ্যাডভান্স স্কিমগুলো শিখাতে পারি কিনা জানি না ভাই অ্যাডভান্স স্কিমগুলো যাইতে হলে বেসিকে অনেক কিছু ক্লিয়ার করতে হবে জি স্যার ইন্টার্নশিপ শেষ হয়ে যাওয়ার পর স্যার আমি ভয়েসের মতন ঠিক আছে তারপর ইন্টার্নশিপ Voice narration। আমার সবগুলো শিখেছি শুধু যে ভয়েস তাই না ন্যারেশনাল কিছু টার্ম আছে আর্টিকেল সিক্রেট
যারা প্রফেশনাল রাইটার তারা এটা খুব ভালো করে। আমি কন্টেন্ট অপটিমাইজেশনটা শিখাবো। একটা কন্টেন্ট পাবলিশ করে সেক্টর নাই, আপনি ইউনিক আর্টিকেল বলেন পৃথিবীতে যে টপিকে পাবলিশ করে ড্রাফট করে রাখবো, পাবলিশ করে মডিফাই করে দিতে হবে। আপনি যখন রিসার্চ করবেন 50টা ব্লগ করবেন, 10টা ব্লগ করবেন, তখন সেম ক্যাটাগরি টাইপের লেখা লিখবেন, বাট ঘুরে যাবে। সিনেমার ব্যাপারে ক্লিয়ার না হলে বলতে পারেন ভাই, সিনেমাটা ক্লিয়ার হওয়া সবথেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট হল সিনেমা। ভবিষ্যতে 5 বছর খাইতে হলে সিনেমা পুরো খাওয়ান থাকতে হবে। আমি যখন প্রথমে শুরু করছি, এক ক্লায়েন্ট একটা কাজ কিভাবে কাজ করে, মানে সে আমাকে করলে কি হয় এটা তো বুঝলাম, মোটামুটি কিভাবে করবো ক্লিয়ার না। আমি আমি দেখাই দিলাম কাজে কিভাবে করতে সেই বলার পর বলতে ফাইন, আমি তোমাকে 200 ব্যাকলিং দেবো, আমাকে তোমার প্রিমিয়াম 60 লক্ষ ভালো দেখাচ্ছি এটা। সে বলছে না 60 ডলার না, তুমি নতুন যে পোস্ট করার জন্য কোনো ওয়েবসাইটে পোস্ট কাজ কন্টিনিউ ঠিক মতো করলে তোমাকে পরবর্তী তার অর্ডার দিবে। আমি বলছি ওকে ফাইন, আমি অর্ডার নিব। তো সবকিছু চেক করার পর সে বলছে কি যে তুমি আমাকে আর্টিকেলটা তোমার তরফ থেকে লিখে দিবে। আমি বললাম ইট ইজ কোয়াইট ইম্পসিবল, এই আর্টিকেল লেখা যাবে না, লিখতে হবে। তার একটা ওয়েবসাইটে সবগুলো পোস্ট বা সবগুলো আর্টিকেলে সবগুলো পেজে এক কথায় যত লিঙ্ক আছে সবগুলোতে ম্যাচ করতে হবে নাকি? যে কয়েকটা আমি শো করতে চাচ্ছি ছয়টা জি স্যার, সবগুলো অ্যাড করা ভালো, যেটা ভিডিওটা বেশি থাকবে সেইটা এরকম তার আমার তখন উপায় নেই, ওরা 200 টাকা দিতে হবে দিব। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার। ওখানে আমরা 200 ব্যাকলিং ওইখান দিয়ে মারছি, সেই ব্যাকলিং পেয়ে সে তো খুশি, তার হচ্ছে র্যাঙ্ক ট্যাগ করছে, অনেক কিছু করছে। বাট গুগল কখনো গুগলের কিছু ধরেই নাই, কারণ গুগল কখনো এসইআর কি আসে সার্চ ইঞ্জিন আসে। সিনেমা তো অনেক ইম্পর্টেন্ট। আমার যখন কোম্পানি থেকে দেবে দেখেন, আমার মানুষ আসলে ভাই আমার করে না, কোম্পানি শুধু ব্যাকলিংয়ের জন্য দিচ্ছে। ভিডিও করার পর সে যখন দেখবে এখন আপনি যদি যে এটা একটা ইজি বা সুন্দর সামনে একটা প্রোডাক্টের বেশ নিয়ে যাচ্ছে ফর্মুলেটেড প্রোডাক্ট, দেন আপনি গেই দেখেন আমার ওয়েবসাইটের সাথে আমার ফর্মুলেটেড প্রোডাক্ট এটাও র‍্যাঙ্ক করে গেল। এজন্য আপনাদের ইমেইলও জানতে হবে, আসলে এক নম্বর র‍্যাঙ্কিং কতটা ইমপ্যাক্ট করে বুঝতে পারছেন। র্যাঙ্ক করে যে এক সপ্তাহ ওয়েবসাইট র্যাঙ্ক করাই দিবে, কিভাবে করে জানেন? যে কোনো থিয়েটার র্যাঙ্ক করাই দিবে। আমরা একটা পুরো র্যাঙ্ক করানোর আগে স্টাডি করি কত কিছু, কিন্তু যে কিওয়ার্ড দিয়ে পুরো র্যাঙ্ক করাই ফেলে আর বলতে পারে না। মোটামুটি আমাদের আগে তো ছিল এরকম চলে গেছে, এরকম কি আছে? স্যার জাহিন আপু কিছুক্ষণ ছিল, জাহিন আপু নেটটা খুব প্রবলেম করছে দেখে চলে যাচ্ছে। জি স্যার। আমার 5 মিনিট সময় দেবেন ভাই, একটা জিনিস বুঝাই দিবেন? স্যার আকাশ ভাইয়া প্রেজেন্টটা দিয়ে দিতে বলছি। হ্যাঁ আপনার ইমরান ভাই প্রথম থেকে আমি ইংলিশ স্যার ক্লাস করছি। আমরা আসলে নাম করবো ক্যামেরা কন্ট্রোল করে আগে নরমালি শেষ করবো। এটা সরকার আগে দিতে হবে। স্যার শুক্রবার আগে আমি হচ্ছে আমার ক্যামেরাটা ঠিক করতে পারছি আমি না। এখানে ওর আর্টিকেলটা পেস্ট সমস্যা নাই, আপনারা করেন। বিকজ রিসেন্ট আজকে কিনলাম তো ভিসা শেকলে রেকর্ডিং এর ঝামেলা একটা জানি সার্ভারে গেল তখন সে রেকর্ড করতে না, বাকিটা পুরোটা আমার এখানে পেস্ট করবো তারপর মনে করো কথা বলে শুরু করব। ওকে স্যার। আপনি ক্যামেরা অন করবেন না? রবিকুল ভাই মোবাইল দিয়ে দেখে কিভাবে প্র্যাকটিস করবে? তুহিন যদি ইনকাম দেখাইতে পারেন এখানে সবার থেকে একটু বেশি আসবে আপনার। দেখেন এখন আমার এই আর্টিকেল পাবলিশ হলো, র্যাঙ্ক মার্ক হয়ে গেছে। এরপরে এডিট সিলেক্ট করতে
ওকে আমি বলবো ঠিক করে আমাদের কসমেটিক্সটা আপনাকে প্রমোট করবো এখানে সবাই ফোকাস করতে আগে মতো বসে সবাইকে প্রমোট করবো কাজ আছে গভর্নমেন্ট আবার প্রমোট সমান হচ্ছে এখন ভুলগুলো সংশোধন করতে হবে সকল ধরনের ফেসিলিটি এখানে পারমানেন্ট কেস হয়ে গেছে পারমানেন্ট কেস কি করবো ইনকাম সোর্স দেখা যাচ্ছে অনেক বড় সাপোর্ট দিবে এই আছে লাস্ট এক বছরে আজকে আমাদের টিচার হওয়ার আগে দেখেন আমি গ্রাজুয়েশন কমপ্লিট না আমাদের কিন্তু রুল ব্রেক দিছি মানে ব্রেকিং দ্য রুলস কেন কারণ সেই আমি এক বছরে ওইখানে সবথেকে বেস্ট স্টুডেন্ট ফার্স্ট সিস্টেম বাংলাদেশের মধ্যে হাই স্পিডে বাংলা সিস্টেম হলো $10,000 পাস দিয়ে হবে $10,000 প্লাস হয়ে গেছে আমাদের যদি শেয়ার করুন এখান থেকে আমরা একটা ফাইল রেশিও এটা আমরা নিয়ে এখানে মডিফাই করলাম এটা আমরা একটা ইয়ে লাগলে মডিফাই করব এটা প্রথমে আছে আপনার একটা মোটামুটি ডিসেন্ট ইনকাম যদি থাকে সবাই এবং এটা ধরে বেসিক্যালি সব দেখবেন এই রেকর্ডটা খুব শেষ করে যখন ভেরিফিকেশন আসবে মেসেজ ভেরিফিকেশন এডিশনালে কিছু ভুল আছে তখন আপনার এটা কোথায় আসবে এবং দুঃসাহস আপনি জানেন তো কাউন্টটা এক্সপ্রেস করছে আমরা এটা ফাইদাম না তুহিন ভাই যদি ইনকাম দেখাইতে পারেন তুহিন তাহলে তো কথাই না বলুন ভাই ভাই দেখেন 7 বছর থেকে লোকের ইনকাম করতেছে আর কি দরকার মানুষের ইচ্ছা করলে সবই সম্ভব আসলে উনিভাবে ক্লাস করতেছে আমি অ্যাপ্রিশিয়েট করতেছি পার্সোনালি আমি রেফার করছিলাম তারা জিজ্ঞেস করতেছি তাড়াতাড়ি করতে হবে তাহলে বুঝে আছে এরকম স্টাইল করে ট্রেন নাম্বার নক দিছি স্মার্ট হইতে লিখতে হবে বিশেষ করে ইচ্ছা করছে এক্সট্রাকে বাইরে দিতে করে মারে ডাটা ডিসিসি দেখেন তার সাথে সাথে গ্রিন হয়ে গেল একটা এমন এটা যেটা মানে এই করে মারছে প্রতিটা হেডিং এর ইনকাম করা জি পুরো প্রেশার দিচ্ছি না সিটির মধ্যে দৃষ্টি একটু কনসেন্ট্রেট করে এখন যেটা তো আছে তাহলে আই থিঙ্ক দিন শেষে একটা ভালো কিছু আছে সবাই হয়তো আমরা একটা বড় টিম হয়ে কাজ করবো এখন যিনি সমস্যাটা বলেন আপনার যিনি আপনার সমস্যাটা বলেন হ্যাঁ আমার এটা হচ্ছে অপেজেশন এর কোশ্চেন ছিল আমাকে একটু বোঝাতে দেবেন আমার ওইখানে কসমেটিক্স না লেখা হইছে এইখানে লেখা হইছে ব্লগ কমেন্ট পোস্টিং না শুধু ব্লগ পোস্ট এটা রিকোয়ার ডেনসিটি খুব বেশি হলে বাট আমি ব্লগ পোস্টিং বলতে তোমার হলো আর্টিকেল সাবমিশন বুঝাইতে পারে ফোরাম পোস্টিং বুঝাইতে পারে এবং ব্লগ কমেন্ট বুঝাইতে পারে ওদের তো এক্সাম্পল দিছে ভাই এটা তো এক্সাম্পল দিছে আর কালকে যেমন হচ্ছে কালকে আমি ব্লগ কমেন্টটা করলাম তো হলো এটা দেখো দিছিলাম ব্লগ পোস্ট মানে কিওয়ার্ড নিয়ে যেকোনো একটা এখানে বসাই দিতে এটা বলতে এখানে আমরা ঠিক নিয়ে তুমি একটা এক্সাম্পল চাইছো ওয়েস্টার্ন হিস্ট্রি এখানে ঠিক নিয়ে এটা তো শুনতে একটু করতে দেখেন কালকে দিয়ে আমরা ইংলিশ ভাষা বলে তারপর ইংলিশ ভাষা বলে এখানে নিচে নামে দেখুন ক্লাস চলবে একটা কেস আপনার পাবেন 12টা চাল এইটা হয় তাহলে ভালো আর গেস করতে পারবেন অথবা আরেকটা আর্টিকেল সাবমিশন এটা উত্তরটা বললাম বলতে যে ইউজার আর্টিকেল লিখে বলে দিছে আর্টিকেল সাবমিশন এটা ব্লগ পোস্ট আর্টিকেল হতে পারে দেখুন হতে পারে ডিপেন্ড সে আসলে কি বুঝাচ্ছে একটা এক্সাম্পল থাকলে বোঝা যায় তো ভালো সকাল 10টা দিয়ে কথা হচ্ছে তো বলে নাই বলছে যে আমার ক্লাস আছে ক্লাস শেষে আপনাদের কথা এইটা কামি বুঝালো বলছে একটা স্যাম্পল দেন আমি বুঝতে পারি স্পেশাল কি মিন করতেছে কাল তো আমি কাজ করে দিলাম বলে এটা তো আমি চাই না এটা হচ্ছে আলাদা তুমি তো হচ্ছে ব্লগ মেরা আমি বুঝতেছি না আমি বোঝাই দেব ইংলিশ যখন বসাবো তখন সেটিং ক্লিক করে দিতে হবে বুঝাইটা অথবা স্যাম্পল আছে ক্লিক করে এখানে অল্টারনেটিভ থাকে যে অল্টার ট্যাগ আছে এই সমস্যাগুলো হবে যার সাথে কাজ করতেছে তারা বুঝে যাচ্ছে যে তোমার যে ব্যাকলিং করাইতেছে আমরা ব্যাকলিং করার আগে রিয়েল 3 মাস ট্রেনিং করাই সবকিছু বুঝাই না আমাদের ল্যাঙ্গুয়েজের সাথে প্রপ করে দেখো আমি কিন্তু আমার ল্যাঙ্গুয়েজের সাথে তোমাদের প্রপ করাই ফেলছি হ্যাঁ ক্লিয়ার করতে হবে এখন আমি বলি নিচে রাইটে ক্যাপশন এখানে কিছু আসলে এটা ডিলিট করে দিতে হবে তারা সেটা না করে ডাউনলোড করলে এখানে কিছু এরকম ক্যাপশন চলে আসে আসলে কোনো অত স্ক্যাপ এটা রাখা যাবে না এটা রাখা ঠিক না এটা ক্যাপশন রাখা দরকার এটা ডিলিট করে আমরা কর্পোরেট সেক্টরে কাজ করছি করি আমরা ইনসার্ট করে দিচ্ছি মানে 3 মাসের ইনসাইডে ঢুকতে দেয় না
কিন্তু কাজ কোন কাজ দ্বিতীয় হোমওয়ার্ক এখন র্যাঙ্ক কত দায়িত্ব দেখে তো এরা ভুল হইতো আবার বলতো ঠিক করে দাও এটা ভুল ঠিক করো দেন 3 মাস পরে আমার মেল সেট দিতে ভাই এখন তুমি অ্যাডমিন অ্যাক্সেস পাইছো যখন অ্যাডমিন অ্যাক্সেস পাইছো লাভারের ওয়েবসাইটে অনলাইন করার জন্য কোনো সিন জানেন ভাই ঠিক থেকে পাওয়া কিন্তু কিছু না আমি কি আছে আমাদের কোনো ডাউটস আছে আমাদের ফোকাস এই যেটা ফিল আপ হয়ে গেছে ফোকাস ইউর ফাউন্ড দি এখন আমাদের ফোকাস দিয়ে কত হয়ে আমরা গেছে সুন্দর আপনার আর্টিকেল দেখে আজকে আইডিয়া থেকে র্যাঙ্ক কম্পিটিশন দেখিয়ে সুন্দরের মধ্যে এগুলো আমরা সেটা আমাদের রিমুভ করব রিমুভ করব বন্ধ ওকে ওদের মধ্যে অনলাইন করব আমাদের সবাই এরকম তো এরকম কখনো হয় না স্ক্রিনশট গ্রুপে পোস্ট করে দিলাম হয়ে গেছে কিছু আজ একসাথে ক্লিক করছি ওকে আচ্ছা স্যার আজকের ক্লাস আচ্ছা ক্লাসটাকে আমি রেকর্ড কমপ্লিট করে দিব স্যার হ্যাঁ এটা কমপ্লিট আমি কিছু লোক ডিলিট করে দিলাম এরকম একটা রাইটার আর্টিকেল লেখে বলছি বারবার লাগবে সময় লাগবে বুঝতে পারতেছেন আমি কিন্তু এর মধ্যে পড়তেছি রিমুভ করার আগে যেখানে যেখানে রিমুভ করবো সেখানে সেখানে রিমুভ করতেছি এর আর্টিকেলে প্রথম ওয়েবসাইট র্যাঙ্ক করে খুলতে যাইতে তোর 5 টাকাই তো আরো তো এই তো এরপরে রিমুভ করা একটা চাপ হয়ে যায় দেখি এটা আছে এখনো 23টা যাই হোক এর বেশি রিমুভ করা পসিবল হবে না আমার পক্ষে
দেখেন your density is 1.82, the focus clear and common cause 17 times. 1.82 মানেও রিক্স, লেস দেন 1 রাখতে হবে, 1 এর কম থাকতে হবে, 0.9 আর ম্যাক্সিমাম 1। যাই হোক, এখন আমাদের স্কোর আসলো 75। ওকে, আমরা এটাকে সেভ ড্রাফট করলাম। আমি এটা পাবলিশ করবো না, কিন্তু জাস্ট সেভ ড্রাফট দিয়ে রাখবো, পাবলিশ করার কোনো দরকার নেই। এটা যদি পাবলিশ করলে ওয়েবসাইট র্যাঙ্ক করবে না, পেনাল্টি করবে। ওকে, এখন আমাদের এখানে কি কি আছে সমস্যা? দেখো, লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্সেস। ওকে, এটা হলো অ্যাড ডুফলো লিঙ্কস, অ্যাড ইন্টারনাল লিঙ্কস। এখন আমাদের এটা ডুফলো লিঙ্ক বানাইতে হবে। গুগলে সার্চ করে দেখো। ঠিক আছে, আমরা লিঙ্ক ভাষা উইকিপিডিয়া থেকে লিঙ্ক নিব। আমরা এটার সাথে লিঙ্কিং করবো। দেখো, এখানে ক্লিক করলে ক্লিক করলাম, অ্যাড ইন্টারনাল লিঙ্ক ক্লিক করলাম, এখানে তো সিলেক্ট করে দেবো লিঙ্ক সেটিং, ওপেন ইন নিউ ট্যাব। আমি ফলো করবো না, স্পন্সরও করবো না, বললেই দিতে হবে। দেন এটাকে ক্লিক করে দেবো, অ্যাপ্লাই। আসছে স্বাভাবিক লিঙ্ক অ্যাড হয়ে গেছে। তিনবার করতে একাশ হয়ে গেছে স্কোর। অ্যাড অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক উইথ ডিফলো ফাউন্ড। ওকে, দ্যাট মিনস যে আমরা এসির পাশে মাত্র একটা জিনিস দেখলাম, সলিউশন টেমপ্লেট কমপ্লিট হয়। এই যে দেখো, ইনক্লুড ইন্টারনাল লিঙ্কিং আর এক্সটার্নাল লিঙ্কিং। এখন হবে এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্কিং, ওয়েবসাইটের মধ্যে লিঙ্কিং। তো এটাকে আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করাইতে পারি, যেন প্রোডাক্টের সাথে ফাইনাল কসমেটিকের সাথে আমাদের ওয়েবসাইটের রিওলটা দিয়ে ওয়েবসাইট রিওল হলো সিম বিউটি কসমেটিক। আমরা এটাকে কপি করলাম, করে কসমেটিকের সাথে মেরে দিলাম। এইটার আমরা সেটিং থেকে নিউটা দিব না, এটা এখানেই দিব। এটা দেখেন আমার এখানে সব ক্লিয়ার, সবগুলো সবুজ মতো চলছে। দেখেন, ফোকাস ক্লিয়ার, ফাউন্ড ইন সাবহেডিং, ফোকাস ক্লিয়ার, ফাউন্ড ইন ডেভেলপার, ফোকাস ক্লিয়ার, ডেনসিটি এত ইউআরএল এত সেভ অ্যাট লিস্ট করে দিন, ইন্টারনাল লিঙ্ক ইউ হ্যাভ দিতে। আমাদের সুন্দর বেসিক এসইও গুড আর এডিশনাল এসইও গুড। এখন আমাদের এইখানে একটা এরর দেখাচ্ছে, টাইটেল জিরো লিঙ্ক। এটা আমি কিছুটা মডিফাই করতে পারি কিনা। Your site doesn't contain a positive content SEO number। এখন আমাদের এখানে একটা নাম্বার অ্যাড করতে হবে এটার সাথে। এটা করতে গেলে আর্টিকেল 1 প্লাস ডেসক্রিপশন যাবে। হিস্ট্রিটা কত সাল থেকে শুরু হয়েছে সেইটার সাল বসায় দিলে নাম্বার অ্যাড হয়ে যাবে। সিন্স এত সাল শেষে ব্র্যাকেটে লিখে দেন যত কি আছে। এখানে আবার পুরো চেঞ্জ করতে হবে। না, এনসেন্ট টাইম থাকুক, এনসেন্ট টাইম থাকুক, এরপরে একটা হাইফেন দিয়ে সিন্স এত সাল এরকম দিয়ে দিতে। কমার্স চেঞ্জ একসাথে যায় না। ব্র্যাকেটে যদি দেওয়া যায় 1900 থেকে 1927 সাল। কি বললেন স্যার, বুঝি নাই। হাইফেন ইউজ করা যাবে না? হাইফেন না, কমার্সের সাথে চেঞ্জ ইউজ করা যায়। এটা আমি বলছি যেমন করে ওকে, দেখেন নাম্বার বসে গেল। ওকে,
ডাজেন্ট কন্টেন। আচ্ছা, এখানে কিছু এডিট করতে পারি আমরা? দরকার নেই, তাই অ্যামেজিং হিস্ট্রি এসব ফাইল সামথিং লাগবে ডিপোজিট ক্রাইটেরিয়া আর্টিকেল ইনস্টল। যাই হোক, আমরা এখানে দুটো এরর আছে। এখানে ইউজ করতে যে অ্যামেজিং সিক্রেট টপ সিক্রেট এটা ইউজ করে অন্য আর্টিকেল, তাহলে এখানে এই দুটো ফিল আপ হয়ে যাবে। আমার পুরো আর্টিকেলের রেসপন্স হচ্ছে 87। দিস ইজ এ কোয়াইট ফেয়ার। এর পর আর আর্টিকেল অপটিমাইজেশন করার দরকার নেই। 87টা নাম বললাম তো, 70 থেকে 85 এর মধ্যে থাকলে আবার একটা অ্যামেজিং নামগুলো কোনো কাহিনী নেই। ওকে, এখন আপনার ইমেজ অ্যাড করা বুঝছেন তো, কিভাবে ইমেজ অ্যাড করতে হয়? এটা তার স্কিমা করেন স্যার। আবার আপনি স্কিমাইতে পড়ে আছেন ভাই, স্কিমার ভিতর থেকেও বাইরে হয়, স্কিমার বাদও অনেক কিছু আছে। স্কিমার কাজ তখনই করবে যখন প্রপার অপটিমাইজ হবে, এর আগে না। আপনাদেরকে আর্টিকেলে বিষয় জন্য কোনো কিছু প্রবলেম হবে? এরকম আর্টিকেল পাবলিশ করতে পারবে? জি আবার স্যার। বলেন একবার। আবার বলবো, জাস্ট আমি আর্টিকেলটা কপি পেস্ট করলাম আর র্যাঙ্ক ম্যাপটা এখানে ক্লিক করে যা যা করতে বলবো, এডিট স্ক্রিপ্টে যে আমি এখানে এই যে টাইটেল বসাই দিব, একটা পারমানেন্ট বসাই দেবো, টাইটেলটা যাবে সেম পারমানেন্ট বসাবো, এই ডেসক্রিপশনটা বসাবো। যেটা হলো এখানে একটা কিওয়ার্ড এন্ট্রি করতে, ফোকাস কিওয়ার্ড, এখানে একটা কিওয়ার্ড ফোকাস করে দিতে, একটা এন্ট্রি করে দিতে। ওকে, দেন এগুলো আমি নিচে বেসিক এসইওটা চেক করবো, বেসিক এসইও, এডিশনাল এসইও, কোনটা সবগুলো গ্রিন আছে কিনা। কিছু এরর থাকবে যেগুলো ফিক্স করতে গেলে ওভার অপটিমাইজ হয়ে যাবে। এখন আমি এইগুলো ফিক্স করতে যাই, এরর দেখেন টাইটেল রিডেবিলিটি যে এররটা আছে এটা ফিক্স করতে যাই, কিন্তু টাইটেল ডাজন্ট কন্টেইন পজিটিভ মিনস, পজিটিভ আর নেগেটিভ মিনস দ্য অ্যামেজিং হিস্ট্রি, অ্যামেজিং কসমেটিক হিস্ট্রি ফ্রম এনশিয়েন্ট টাইম। এখন এই ওয়ার্ডগুলো ইউজ করতে গেলে এই জিনিসটা না ক্ল্যান্সি হয়ে যাবে, একটা বন্ধু রকম হয়ে যাবে, শুধু শুধু কি দরকার। এর থেকে আমার এইটাই ভালো, এই দুইটা আমি স্যাক্রিফাইস করলাম। আমার তো 0 থেকে 70 থেকে 85 হলে গুড ইউজ করে, বেশি তো দরকার নেই। সিএম দিচ্ছি ব্রেক, 15 ব্রেক দিচ্ছি। তো এটা হলো কি যে আমাদের 87 পর্যন্ত হয়েছে। এখন এইটা স্যাক্রিফাইস করেও যে এখানে দুইটা পয়েন্ট টাইটেল তাদের মেক ইট সেন্স, তাহলে কোনো সমস্যা নেই, যা করার করা হয়ে গেছে। ওকে, এখন আমরা আর্টিকেলটা প্রিভিউ দেখতে পারি। এখানে আর্টিকেল দেখলে কেমন দেখে ওয়েবসাইট পাবলিশ করি না, কিন্তু আমি যদি ড্রাফটে রাখছি পাবলিশ করবো না, এই আর্টিকেল পাবলিশ করার মতো সুযোগ নেই। এই দেখেন আমার হলো আর্টিকেল ফরম্যাট এরকম চলে আসছে, লিগেল ফরম্যাট সিস্টেমও আছে। ওকে, এখন দেখেন আমি এটা গেল আমার এসইও কাজ। এখন আমি কিছু এমন অপটিমাইজেশন করবো, টুকটাক অপটিমাইজেশন। এইখানে সেটিং বাটন আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। সেটিংয়ে ক্লিক করবো, ডকুমেন্টসে যাবো, ডকুমেন্টসে যাওয়ার পর পারমানেন্টে দেখবো ঠিক আছে কিনা, পারমানেন্ট করা ঠিক আছে, এটা চেঞ্জ করার দরকার নেই। ক্যাটাগরিতে যাবো, ক্যাটাগরিতে আমাদের যেহেতু ব্লগ এখানে নেই, আমরা অন্য এই ব্লগটাকে অন্যভাবে ঢুকাইছি, যে ব্লগে যে পোস্ট অ্যাড করবো না আমরা, এটা অন্যভাবে কোডিং করে ঢুকাবো, এটা আপনাদের দরকার নেই। তো আপনার ক্যাটাগরিটা ব্লক দেবেন সবসময়, আমরা এটা ব্লাঙ্ক রেখে দেবো। আর এখানে ফিচার ইমেজ একটা অপশন থাকবে, ফিচার ইমেজ, এখানে একটা ফিচার ইমেজ অ্যাড করবো। সেম ফিচার ইমেজে ক্লিক করলে পারো কিন্তু ছবি আছে ভিডিও লাইব্রেরি থেকে। এটা ফিচার ইমেজ দেবো, এই তো আমরা আইসে এটা আপলোড করা হবে। ওকে, এখন অল্টার টেক্সটটা বসাবি সুন্দর, বাস সেটা ফিচার ইমেজ। আমাদের এইখানে আর করার মতো কিছু নাই, এগুলো আর হাত দিব না, এখানে প্রবলেম না হবে, এটাকে সেভ ড্রাফট করে দিব। এখন এটা
এখানে একটা লোড দিয়ে দেখি কি অবস্থা। এখন কি ইমেজটা আগে থেকে মানে সুন্দর লাগতেছে না এখন আগের থেকে আর্টিকেলের স্টাইলটা? জি স্যার। এখন ফিচার ইমেজের কাজটা কি, যে আমরা ফিচার করলাম, ফিচারের কি ফেসিলিটিটা পাবো দেখি। দেখছেন এইখানে যে কিছু ইমেজ শো করতেছে, এগুলা এগুলা তারপরে এগুলা এগুলা, এটা ফিচার ইমেজ না দিলে এইরকম সুন্দর একটা থাম্বনেল শো করবে না, জাস্ট কনটেন্ট অফ ইউটিউব থাম্বনেলের মতো কাজ করবে। একটা লোক আমার ব্লগে যে ঢুকবে, কেন ঢুকবে, এটা হলো এই জন্য ফিচার ইমেজটা দেওয়া। ফিচার ইমেজটা এরকম সুন্দর করে থাকবে, এখানে কিছু টেক্সট থাকবে, এই জন্য ফিচার ইমেজ দেওয়া। তো এই হলো আমার আর্টিকেল মোটামুটি অপটিমাইজ করে এসইও ফ্রেন্ডলি করে করা শেষ। আমার এসইও স্কোর 88। ওকে, এখন অপটিমাইজ করা শেষ, আমি এই ভিডিও দেখলাম, সব ঠিক আছে, ভিডিওতে কিছু এডিট করার মতো কিছু নাই, সিস্টেমে ঠিক আছে, ওকে ফাইন। এখন আমার মেইন যেটা এখন হলো স্কিমা সেটআপ দিতে। এখানে থার্ড অপশনটা স্কিমা আছে, স্কিমা দেখো, স্কিমা ক্লিক করবো। এটা অলরেডি আর্টিকেল আছে, স্কিমাটা আর্টিকেল, এটা আর্টিকেলই থাকবে, এটা নট আর্টিকেল। স্কিমার যে হেডলাইন দেখেন, এখানে এসইও টাইটেল এইখান থেকে সিলেক্ট করা যায়, কি করবো এসইও টাইটেলে থাক, এসইও ডেসক্রিপশনে থাক, কারণ আমি এই ডেসক্রিপশনটা এখানে একবার লিখবো, আর লেখার বারবার দরকার নেই। দেন হলো ব্লগ পোস্ট আর্টিকেল টাইপ, ব্লগ পোস্ট নিউজ আর্টিকেল আর্টিকেল, এটাকে ব্লগ পোস্ট করবো যাতে আমি স্কিমাতে দেখাই আর একটা সুবিধা পাই। চলে আসছে পাঁচটা চলে আসছে। এরপর আমি চাইতেছি ব্লগটা আনতে, এইখানে এর জন্য আমি এই স্কিমাটায় ব্লগ পোস্ট, ওকে, এই ব্লগ পোস্টটাকে আমি অ্যাড করবো যাতে এইখানে আমার নতুন করে ব্লগ আসে। কন্টাক্ট আস, ইউসে প্রবলেম, অ্যাবাউট আস, ইউসে বিউটি শপ, মেম্বারশিপ অফ রেস্টুরেন্ট, আর এখানে ব্লগ। এর জন্য এই স্কিমাটায় ব্লগ দিয়ে আমরা হলো এটাকে স্কিমা দেওয়া হয়ে গেছে, স্কিমার দরকার যা দিচ্ছেন এটাই সেটাই থাকে। তারপর আর্টিকেলটা সুন্দর করে পাবলিশ করে একদম 7 দিন পর্যন্ত অপেক্ষা করবো যে ওয়েবসাইটে কোথাও র্যাঙ্ক করতেছে কিনা, কোনো 100-র মধ্যে র্যাঙ্ক করছে কিনা, বা কোনো কিওয়ার্ড ইন্ডেক্স হয়েছে কিনা। তারপর 1 সপ্তাহ পরে আর্টিকেল দিয়ে কন্টেন্ট মার্কেটিং শুরু করবো, অফ পেজে শুরু করবো। ক্লিয়ার? জি স্যার। এই হলো আমাদের কন্টেন্ট অপটিমাইজেশন। আমি সিলেবাসটা বের করে দিই। বলেন একশোর মধ্যে র্যাঙ্ক করতেছে না, এটা কি দেখার জন্য আলাদা কোনো সফটওয়্যার আছে? আমাদের যেখানে যেখানে টুলস লাগতে পারে সেই সব টুলস আমরা অলরেডি দিয়ে রাখছি। দেখেন এখানে আমরা অন পেজ এসইওটা দেখলাম কিওয়ার্ড ডেনসিটি। আর ডেনসিটি কত ছিল প্রথমে এই আর্টিকেলটায়, এখনো বা কত আছে দেখাচ্ছি কত কিওয়ার্ড ডেনসিটি, 1.8। ঠিক আছে, এটা আরো বেশি ছিল। দেন আমরা করছিলাম কি ম্যানিপুলেশন, বেশি থাকাটা যে আমরা আমাদের মডিফাই করলাম, এটা ম্যানিপুলেট ছিল, এটাকে মডিফাই করে এটা অপটিমাল লেভেলে নিয়ে আসছি। এটা হলো কিওয়ার্ড ম্যানিপুলেশন রিমুভ বলে এটা। ওকে, কিওয়ার্ড ম্যানিপুলেশন রিমুভ করে দিই। ও আর হলো সেখানে কন্টেন্ট অপটিমাইজেশন, এটা আমরা শিখছি মাত্র, দেখলাম কন্টেন্ট অপটিমাইজেশন। এইভাবে করে আর্টিকেল পাবলিশ করতে হবে আপনাদের সবাই, দামি আর্টিকেল। আমি আর্টিকেলের সোর্স দেখাই দিব, কোথায় আর্টিকেল পাবো, আমার দেখতে দিয়ে আসলো। ওকে ওকে, আইসা কাজ করছি। আচ্ছা স্যার ভিডিও পজ করে রাখবো? হ্যাঁ, তুমি ভিডিও পজ করবে। ওকে স্যার।